আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা গতকাল ভিজুয়াল বেসিকের প্রজেক্টগুলো দেখছি, তাই না? একটা প্রজেক্ট যেভাবে প্রজেক্ট আমরা তৈরি করি সেভাবে, এবং লিংক কিভাবে করি সেটা। এখন আপনাদের প্রশ্ন ছিল যে আমরা কি করে বুঝবো কতটা কমান্ড বাটন দিতে হবে এবং কমান্ড বাটন নিয়ে কিভাবে কাজ করতে পারি। ওকে, তাহলে আমরা আজকে দেখব যে কমান্ড বাটন গুলো কিভাবে থাকবে, কতটা দেওয়া থাকবে এবং কি করে বুঝবেন কোন কমান্ড বাটন নিয়ে কাজ করতে হবে এবং কিভাবে কাজ করতে হবে এটা। এবং ভিজুয়াল বেসিকের কিছু থিওরি পড়ব, পরীক্ষায় যেগুলো আসে মোটামুটি কিভাবে পরীক্ষা প্রিপারেশনটা নিতে হবে তার ধারণাগুলো দেওয়া হবে। ওকে, তাহলে চলেন আজকের ক্লাসে আমরা এগোই এবং ক্লাসগুলো দেখি। আমাদের যেহেতু টেবিল তৈরি করাই আছে, আমরা সেই টেবিলটা নিয়ে কাজ করব, তাহলে কি হবে, সময়টা একটু কম লাগবে। ওকে, চলেন এবার যে দেখি। আমাদের এমএস অ্যাক্সেস 2003 তে ডাটাবেস টেবিল তৈরি করা ছিল। ওকে, তাহলে আমরা এমএস অ্যাক্সেস 2003 ওপেন করব। আচ্ছা, আমরা db2 দিয়ে ফাইল তৈরি করে রেখেছিলাম, সেটাকে ওপেন করব। আপনারা দেখতে পাচ্ছেন কাজ? আচ্ছা, তার আগে প্রশ্নটা বলে দিই আমাদের কিভাবে প্রশ্ন থাকবে। আমরা প্রশ্ন অনুসারে একটা ছোট্ট টেবিল তৈরি করি এবং কনভার্ট প্রসিডিউর দেখাই। সবাই শুনতে পাচ্ছেন? নাতাশা, পারুল, হ্যালো? জি ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে দেখেন ভিজুয়াল বেসিকে মোটামুটি কয়েক ধরনের প্রশ্ন থাকে। যেমন ভিজুয়াল বেসিক দিয়ে একটি ডাটা এন্ট্রি টেবিল তৈরি করুন বা ভিজুয়াল বেসিক দিয়ে ডাটা এন্ট্রি করে দেখান, এই ধরনের প্রশ্ন থাকে। আমরা আজকে যেহেতু লিংক করব, সেহেতু একটা ছোট্ট টেবিল তৈরি করে আমরা কয়েকটা কোড দিয়ে কাজ করে দেখব। এখানে দেখেন লেখা আছে এমএস অ্যাক্সেস ব্যবহার করে একটি ডাটাবেস টেবিল তৈরি করুন যার নাম এমপ্লয়ি। কি টেবিল তৈরি করতে বলছে? এমপ্লয়ি নামে একটি টেবিল তৈরি করছে এবং যার ফিল্ডগুলো হচ্ছে আইডি, নেম, ডেজিগনেশন, ডিপার্টমেন্ট, হোম, ডিস্ট্রিক্ট। ওকে,
তাহলে আমরা খুব সহজে অল্প কিছু ফিল্ড দিয়ে একটা টেবিল তৈরি করে নিই। আমরা এখানে টেবিলে আছি, ক্রিয়েট টেবিল ইন ডিজাইন ভিউ, ডিজাইনে চলে যাই, খুব সহজে হবে। এখানে কি দিতে হবে? আইডি। আইডিতে আমরা অটো নাম্বার নিলাম আমাদের সুবিধার ক্ষেত্রে। আমি একটু দ্রুত বলছি যেহেতু আমরা আগে ক্লাসটা করেছি এবং আমরা কিছু থিওরি জানবো, যার কারণে সময় আমাদের কম। ওকে, তারপরে কি থাকবে? নেম। নেমে টেক্সট নিব। তারপরে কি দিচ্ছে? ডেজিগনেশন। ডেজিগনেশনও টেক্সট। তারপর দিচ্ছি ডিপার্টমেন্ট। আচ্ছা, আমরা ডিপার্টমেন্ট বাদ রাখলাম, আমরা হোম ডিস্ট্রিক্ট, তাহলে ডিস্ট্রিক্ট দিচ্ছি। ডিস্ট্রিক্ট, টেক্সট। এই চারটা নিয়েই আমরা এখন টেবিল দিয়ে কাজ শুরু করব। আমরা টেবিল 1 রেখে দিলাম। ওকে, আমাদের প্রাইমারি কি প্রয়োজন নেই, বের হয়ে যায়। টেবিলে ডাটা এন্ট্রি করি। নেম, নেম দিচ্ছি। ডেজিগনেশন, পদবি, কে কোন পদে চাকরি করেন। ম্যানেজার, পিয়ন, ক্লার্ক, অফিসার, অফিসার, ডিস্ট্রিক্ট, রাজশাহী, ঢাকা, পাবনা, খুলনা, নাটোর। আমি সেট করে দিলাম। আমাদের টেবিল তৈরি তো বোঝা যায়, আমরা আগেও টেবিল তৈরি করেছি। এখন লিংক করব। টুলস, database utility, convert database to access 97 file format, db4। এখানে আমরা শুধু জি দিলাম, জি1 দিয়ে সেভ করে রাখলাম। ওকে, আমাদের কনভার্ট প্রসিডিউর কমপ্লিট। এখন আমরা টেবিল তৈরি করলাম। আমাদের একটি কি বলেছিল, এমএস এক্সেল ব্যবহার করে একটি ডাটাবেস টেবিল তৈরি করুন যার ফিল্ডগুলো দেওয়া আছে। এখন পরবর্তী প্রশ্ন, উক্ত ডাটাবেসটি ভিজুয়াল বেসিকের ফর্মে লিংক ঘটান এবং সংশ্লিষ্ট ডাটাগুলো দিয়ে বাস্তবায়ন করুন। তাহলে আমরা এখান থেকে কনভার্ট করলাম, ঠিক আছে, টুলসে যে এখন লিংক করতে হবে এবং লিংক করার পর বলছে ডাটাবেসটির উপর নিম্নলিখিত অপারেশনগুলো ভিজুয়াল বেসিক কোড দিয়ে বাস্তবায়ন করুন। ভিজুয়াল বেসিক কোড দিয়ে বাস্তবায়ন করুন। তাহলে আমরা কিভাবে বুঝবো যে বাস্তবায়ন করুন? এখানে আমাদের অ্যাড, নিউ, ডিলিট এবং সার্চ এই তিনটা দেওয়া আছে। এই তিনটার উপর ভিত্তি করে আমাদের কমান্ড বাটন নিতে হবে এবং কাজ করতে হবে। তাহলে আমরা ভিজুয়াল বেসিকে যাই। ভিজুয়াল বেসিক 6.0 ওপেন করলাম। স্ট্যান্ডার্ড EXE ওপেন করলাম। আমাদের প্রয়োজন মতো আমরা ফন্টটাকে সাইজ করে নিব। ওকে, আমাদের
ডাটা কন্ট্রোল লাগবে। প্রথমে ডাটা কন্ট্রোলটা নিয়ে আসি। আচ্ছা, প্রপার্টিজ লাগবে। প্রপার্টিজ ক্লিক করে নিয়ে আসলাম। এখন ডাটা কন্ট্রোলে আমাদের প্রথম কাজটি কি থাকবে, যে ডাটাবেস নেমটা দিতে হবে এবং রেকর্ড সোর্স দিতে হবে। আমরা দিয়েছিলাম GG1, এই যে GG1 ওপেন করে দিলাম এবং কি দিব, রেকর্ড সোর্স। রেকর্ড সোর্সে আমাদের কি ছিল, টেবিল 1। এই তো আমাদের অলরেডি লিংক হয়ে গেল। এখন আমরা কয়টা ফিল্ড নিয়েছি, কি কি নিয়েছি সেটার উপর ভিত্তি করে টেবিলটাকে তৈরি করব। আমরা কয়টা ফিল্ড নিয়েছি, আইডি নিয়েছি, তাহলে একটা করে লেবেল, নেমের জন্য আরেকটা লেবেল, তারপর কি নিয়েছি, ডেজিগনেশন এবং ডিস্ট্রিক্ট। চারটা ফিল্ডের জন্য চারটা লেবেল নিলাম। এবং যেহেতু কমান্ড বাটন কি বলেছে, সার্চ দিতে হবে, তাহলে সার্চের জন্য একটা আমাদেরকে নিতে হবে, তাই না? ওকে, তাহলে যতটা কি হবে লেবেল থাকবে অতটাই আমাদের টেক্সট বক্স নিতে হবে। তাহলে আমরা এখন টেক্সট বক্স গুলো নিয়ে নিই। চারটা ফিল্ডের জন্য চারটা এবং সার্চের জন্য একটা। প্রথম ক্লাসে আমরা কতদিন বুঝেছি, সার্চের ঘরটা টেক্সট বক্স একটু বড় নেবেন। এখন বিষয় হলো কমান্ড বাটন। আমরা কি বললাম, কিভাবে বুঝবো? তাহলে আমাদের কমান্ড বাটন নিতে বলেছে অ্যাড নিউ, ডিলিট এবং সার্চ। আমরা ইচ্ছে করলে আরো কিছু নিতে পারি। তাহলে কমান্ড বাটন নিয়ে নিই তিনটাই নিয়ে নিলাম, যেহেতু আমাদের তিনটা দিয়ে কাজ করতে বলছে। তাহলে আমরা কি করব, এই তিনটাই নিব। এখন কাজ, লেবেলের কমান্ড বাটনের প্রপার্টিজের প্রথম কাজ থাকে কি, ক্যাপশনে, তাই না? আচ্ছা, তাহলে লেবেলের ক্যাপশনে কি হবে, আমরা এখানে কি নাম দিয়েছিলাম, প্রথমে আইডি, দ্বিতীয়টাতে কি দিয়েছিলাম, নেম, তৃতীয়টাতে কি দিয়েছি, ডেজিগনেশন। ডেজিগনেশন চতুর্থটাতে আমাদের দেওয়া হয়েছে ডিস্ট্রিক্ট। ডিস্ট্রিক্ট এবং পঞ্চমটা আমাদের সার্চের ঘর। সার্চ, এই হচ্ছে আমাদের পাঁচটা। যখনই কমান্ডে সার্চ দিবে তখন আমাদের একটা কি, সার্চের জন্য লেবেল, সার্চের জন্য একটা টেক্সট বক্স এবং কমান্ড বাটন নিতেই হবে। টেক্সটের ঘরে কি করব, আমরা প্রথমে টেক্সট বক্সগুলো ফাঁকা করব। এরপর কি করতে হবে, প্রথমে ডাটা সোর্স দিতে হবে, ডাটা 1 এবং ডাটা ফিল্ড আইডি দিয়ে দিলাম। দ্বিতীয় ঘরেও তাই, প্রথমে কি টেক্সটটাকে ফাঁকা করে দিতে হবে, তারপর ডাটা সোর্স এবং ডাটা ফিল্ড নেম একটার পর একটা এভাবে চলে আসবে। পরবর্তীতে তাই টেক্সটটা প্রথমে ফাঁকা করে দিব, ডাটা সোর্স, ডাটা ফিল্ড 4 নাম্বার ঘর, টেক্সটের ঘর ফাঁকা করে দিব, ডাটা সোর্স,
ডাটা ফিল। 5 নাম্বার ঘরে যেহেতু কিছু নাই সেক্ষেত্রে শুধু আমরা ফাঁকা করে রাখলাম। এরপর কমেন্ট বাটনে যাই, ক্যাপশনে আমরা কি নাম দেব? প্রথমটা দিয়েছে অ্যাড নিউ, দ্বিতীয়টা কি দিচ্ছে? ডিলিট, তৃতীয়টা দিচ্ছে সার্চ। এই হলো আমাদের 3টা কমেন্ট বাটন। আমরা সেদিন গত ক্লাসে 10টা কমেন্ট বাটন নিয়ে ক্লাস করেছিলাম। আজকে আমরা কি করব? 3টা নিয়ে, যেহেতু আমাদের প্রশ্ন, আমরা যদি 4টা নিতে বলে আরো একটা নিতে পারি, যদি 5টা নিতে বলে আরো একটা নিতে পারি, যদি কম বেশি করতে বলে ইচ্ছা আমরা একটা কমেন্ট বাটন নিয়েও কাজ করতে পারি, একটা লেভেল টেক্সট বক্স নিয়েও কাজ করতে পারি। এখন কি হবে আমাদের? এগুলোকে কি করতে হবে? যদি কমেন্ট বাটন থাকে তাহলে কি করতে হবে? কোড দিতেই হবে। কোড উইন্ডো আনবো কিভাবে? ডাবল ক্লিক করলে কোড উইন্ডো চলে আসবে। কমান্ড ওয়ার্ড আমাদের কি আছে? অ্যাড নিউ। তাহলে আমাদের কোড কি? আমাদের কোড হচ্ছে data1.recordset, data1.recordset add new। ওকে, আচ্ছা, তাহলে কমান্ড 2 তে কি হবে? রিলেটেড কোড কি হবে? এখানেও তাই, data1.recordset delete। লাস্ট হচ্ছে সার্চ। সার্চের কোডটা কি বলেছিলাম? একটু আলাদা হয়। প্রথমতে কি হবে? data1 ডট recordset data1 প্লাস recordset ডট পর্যন্ত একই থাকবে। তারপরে কি করতে হবে? সার্চের যেটা সার্চের কোড দিতে হবে। আমরা সার্চের কোড কি বলেছিলাম? আমাদের যতটা কি টেক্সট বক্স থাকবে 1 2 3 4 5, 5টা টেক্সট বক্স, তাহলে কি হবে? টেক্সট ফাইন্ড ফার্স্ট থেকে শুরু হবে, কারণ প্রথম থেকেই আমরা কাজ করব। ফাইন্ড ফার্স্ট স্পেস নিয়ে টেক্সট কত? টেক্সট 5 ডট টেক্সট ডট টেক্সট। ওকে, বোঝা যায়? এখন আমরা রান করে দেখব আমাদের কোথাও ভুল হয়েছে কিনা। যদি ভুল হয় তাহলে কি হবে? ডিবাগ দেখাবে এবং কাজ হবে না। তাহলে ভুল হলে আবার ঠিক করতে হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আমাদের কমপ্লিট। রান করে দেখি। অ্যাড নিউ, ডিলিট, সার্চ। পরবর্তী ডেটাগুলো দেখি। 2 3 4, আমরা 4টা করে ডেটা নিয়েছি। এরপর আর নেই, তাই না? একেবারে লাস্টে ফাঁকা। এখন যদি অ্যাড নিউ করি তাহলে এন স্পেসে যে 6, এখানে একটা নেম দিতে দেই। নাটক, তাহলে আমি 4টা দিলাম। তাহলে কি করে বুঝবো? আমি আমার ফার্স্ট দেখি 1 2 3 4 5 ছিল, 6 আছে কিনা। যে 6ও চলে এসেছে। এখন ডিলিট করলে কি করব? আমি দেখি। আমি 4 নাম্বার ঘরটাকে ডিলিট করে দেব। ডিলিট করে দিলাম। এখন ফার্স্টে দেখি 1 আছে, 2 আছে, 3 আছে, 4 নাই, 5 6। ওকে, এখন সার্চ কিভাবে করব? কারণ নাম দিয়ে যদি সার্চ করি তাহলে আগে নাম লিখতে হবে। তাহলে NAME নাম লিখে ইকুয়াল দিব, ডাবল কোটেশন দিয়ে যে কোনো একটা নাম, কোটেশন ক্লোজ করে দিলাম, সার্চ ক্লিক করব। এই যে সারার সবকিছু চলে এসেছে। ওকে, লাস্টের ঘরে যাই। 1 নম্বরে কনক আছে, তাহলে আমি যদি কনককে বের করতে চাই
করব সার্চ। বোঝা যায়? সবাই বুঝতে পারছেন? তাহলে প্রশ্নটা এভাবে থাকতে পারে যদি লিঙ্ক গঠন এবং কোড দিয়ে বাস্তবায়ন করতে বলে, তাহলে আমাদের এরকম পজিশনগুলোই থাকবে। ওকে, আমরা রান করলে দেখতে পাবো। আর এখানে যতটা ইচ্ছা আমরা কি বাটনগুলো অ্যাড করতে পারি। আমাদের যদি মনে হয় আমি আরো একটা দেব, তাহলে আরেকটা কমান্ড বাটন ইচ্ছে করলেই নিতে পারবো। ওকে, আমি একটা কমান্ড বাটন নিয়ে নিলাম। আমি যদি এখানে কমান্ড বাটনে কি নিতে চাই, আমি এখানে ফাইন্ড ফার্স্ট দিলাম, তাহলে আমাদের প্রপার্টিজে থাকবে কমান্ড ফর, এখানে লিখে দেব ফাইন্ড ফার্স্ট। ফাইন্ড ফার্স্ট, তাহলে এটার কি করতে হবে? কোড দিতে হবে। কোডটা কি? আমাদের data1 ডট record set ডট ফাইন্ড থাকলে কি হয়? মুভ ফাস্ট, তাই না? তাহলে যে মুভ ফাস্ট দিয়ে দিলাম। আমরা রান করে দেখি। এই যে ফাইন্ড ফার্স্ট চলে আসছে। আমরা যদি লাস্টে নিয়ে যাই, এখানে ফাইন্ড ফার্স্ট দিয়ে দেখি, এই যে 1 এ চলে আসলো। তাহলে বোঝা যায় কাজটা আসলে কতটা সহজ। ওকে, তাহলে এখন আপনারা তো বুঝতেই পারছেন, তাই না? কিভাবে কি হচ্ছে জিনিসগুলো দেখা যায়। আচ্ছা, তাহলে কাজ কমপ্লিট হলো আমাদের, খুব সহজেই আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা একটু থিওরি জেনে নিই, আসলে ভিজুয়াল বেসিকটা কি জিনিস, ভিজুয়াল বেসিক দিয়ে কি কি কাজ হয়, পরীক্ষাতে কি ধরনের প্রশ্নগুলো থাকতে পারে। প্রথম প্রশ্ন, ভিজুয়াল বেসিক কি বা কাকে বলে, তাই না? তাহলে এটা আমরা কি বললাম? ভিজুয়াল বেসিক হচ্ছে একটি উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম। ওকে, এটা কোন ধরনের? এটা একটি চিত্রভিত্তিক উইন্ডোজ পরিবেশ ভিত্তিক অ্যাপ্লিকেশন প্রোগ্রাম তৈরি করার ভাষা। ঠিক আছে, এটা চিত্রভিত্তিক উইন্ডোজ যে ভাষাটা আছে সেটার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এটাকে প্রথম কে প্রবর্তন করেন এই ভাষাটাকে? 1964 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ডার্টমাউথ কলেজের দুজন অধ্যাপক জন জি কেমিনি ও টমাস সি কার্জন প্রথম বেসিক ভাষা প্রবর্তন করেন। ওকে, ভিজুয়াল বেসিক ভাষা কিন্তু একটা উন্নত ধরনের ভাষা, এটা সংস্করণ করা হয়েছে। ভিজুয়াল বেসিকের কি আছে? আরো দুইটি উপভাষা আছে। কি ভাষা আছে? দুইটি আরো উপভাষা। কি কি? একটা কিউ বেসিক এবং একটা জিডব্লিউ বেসিক। কিউ বেসিক এবং জিডব্লিউ বেসিক। এই কিউ বেসিক দিয়ে আমরা কিন্তু প্রথমেই কাজ করেছি কালার কোডিং, তাই না? আচ্ছা, 1991 সালে ভিজুয়াল বেসিক চালু হয় 91 সালে, কিন্তু প্রতিষ্ঠিত হয় কত সালে? প্রতিষ্ঠিত সাল হচ্ছে 1989। তাহলে 91 সালে চালু হয় এবং 89 সালে এটা তৈরি হয়, প্রতিষ্ঠিত হয়। তাহলে এখন যদি আমি প্রশ্ন করি ভিজুয়াল বেসিক কি, তাহলে আপনারা উত্তর এক কথায় দিতে পারবেন, ভিজুয়াল বেসিক একটি উচ্চ স্তরের বা হাই লেভেল প্রোগ্রামিং ভাষা। এটি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1989। এবং চালু হয় কত সালে? 1991 সালে। আচ্ছা, ভিজুয়াল বেসিকের আরো কয়টি উপভাষা আছে? আরো দুইটি, তাই না? জিডব্লিউ বেসিক এবং কিউ বেসিক। কিউ বেসিক বা কুইক বেসিক। আমরা ভিজুয়াল বেসিকের কালার কোড পড়েছিলাম। ভিজুয়াল বেসিকে কালার কোড কতটি ও কি কি? ভিজুয়াল বেসিকে কালার কোড মোট 70টি, 1 2 3 করে 15 পর্যন্ত, এবং ব্ল্যাকের কোড 0 হওয়ার কারণে এটাও একটা কালার, তাহলে আমরা 16টা বলতে পারি। আচ্ছা, ভিজুয়াল বেসিকে আর কি আছে? ভিজুয়াল বেসিকের ডাটা টাইপ আছে বিভিন্ন ধরনের। আমরা যেমন এমএস এক্সেস এ কাজ করলাম, কি কাজ করলাম? ফিল্ড নেম নিলাম, সাথে ডাটা টাইপ নিলাম। ঠিক একইভাবে এখানেও ভিজুয়াল বেসিকে বেশ কিছু ডাটা টাইপ আছে। এই ডাটা টাইপটি কয় ধরনের সেটা জেনে নিই। ভিজুয়াল বেসিকে ডাটা টাইপ আছে 6 ধরনের। 1 নাম্বার নিউমেরিক, 2 নাম্বার স্ট্রিং, 3 নাম্বার বুলিয়ান, 4 নাম্বার ডেট, 5 নাম্বার অবজেক্ট, 6 নাম্বার ভ্যারিয়েন্ট। তাহলে এই নিউমেরিক ভেরিয়েবল, ঠিক আছে, নিউমেরিক ভেরিয়েবলকে আবার 5 ভাগে ভাগ করা, যেমন ইন্টিজার, লং, সিঙ্গেল, ডাবল, কারেন্সি। ইন্টিজারটা কি? ইন্টিজারটা -32768 থেকে +32768 মানের পূর্ণ সংখ্যা স্টোর করে।
আচ্ছা লং লং হচ্ছে এটা মাইনাস, এটা একটু বেশি, 2147483648 থেকে শুরু করে 21 থেকে শুরু করে প্লাস 2147483648 মানের পর্যন্ত পূর্ণ সংখ্যা স্টোর করে। ওকে, তাহলে ইন্টিজারও পূর্ণ সংখ্যা স্টোর করছে মাইনাস পজিশন থেকে একটা কত প্লাস পজিশন পর্যন্ত। তাহলে ইন্টিজার কত দূর নিচ্ছে? 32768 থেকে শুরু করে 32768 প্লাস পর্যন্ত, মাইনাস থেকে শুরু করে একই সংখ্যা প্লাস পর্যন্ত। আর লং এ কত হচ্ছে? তাহলে লং এ দেখেন, তাহলে লং এ থেকে যাচ্ছে কত? 21 কোটি। ওকে, 21,47,48,36,36,000 পর্যন্ত। তাহলে এই মাইনাস মান থেকে একদম প্লাস মান পর্যন্ত সিঙ্গেল, ইহা নেগেটিভ থেকে শুরু করে পজিটিভ মান পর্যন্ত নিয়ে যায়। সিঙ্গেলে কত? -3 পয়েন্ট থেকে শুরু করে -1 থেকে পর্যন্ত যায়, এবং নেগেটিভে পজিটিভে যায় 1.40 থেকে 3.40 পর্যন্ত। ডাবল, ইহা নেগেটিভ 1.7 থেকে 4.9 পর্যন্ত প্লাস যেতে থাকে, এবং পজিটিভ 4.9 থেকে 1.79 পর্যন্ত সংখ্যা স্টোর করতে পারে। কারেন্সিতে 4 দশমিক পর্যন্ত ফিক্সড পয়েন্ট নাম্বার স্টোর থাকতে পারে। তাহলে আমরা ভেরিয়েন্ট গুলোর মধ্যে পেলাম, নিউমেরিক ভেরিয়েবল গুলো পেলাম লং, ইন্টিজার, সিঙ্গেল, ডাবল এবং কারেন্সি। এই কয়েকটা ধরনের ডাটা টাইপ দিয়ে কাজ করা যায়। স্ট্রিং ভেরিয়েবল, স্ট্রিং ভেরিয়েবল শুধুমাত্র টেক্সট যেমন বর্ণ, অঙ্ক, চিহ্ন ইত্যাদি রাখা যায়। এই টাইপে কত 2 গিগাবাইট পর্যন্ত জায়গা আছে। স্ট্রিং ভেরিয়েবল মানে আমরা যেমন টেক্সট মেমো দিয়ে কাজ করছি, নাম লিখলে কি লিখছি, টেক্সটের ক্ষেত্রেও কি হয়, বর্ণ, অক্ষর, সংখ্যা এই জিনিসগুলো লেখা যায়। ঠিক এখানে স্ট্রিং ভেরিয়েবলে একই কাজ করছে, টেক্সট জাতীয় কাজ যেমন বর্ণ, অঙ্ক, চিহ্ন ইত্যাদি রাখা যায়। বুলিয়ান ভেরিয়েবল, বুলিয়ান ভেরিয়েবলে দেখেন ট্রু ফলস ভ্যালু রাখা যায়, ট্রু ফলস, ঠিক আছে, লজিক্যাল ডাটাগুলো রাখা যায়। ডেট তো বুঝতেই পারছেন, তারিখ এবং সময়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। অবজেক্ট ভেরিয়েবল, অবজেক্ট ভেরিয়েবল হলো বিভিন্ন ভিজুয়াল বেসিকের বিভিন্ন অবজেক্টের ভেরিয়েবল। প্রকৃত কোনো অবজেক্ট অ্যাক্সেস করার জন্য অবজেক্ট ভেরিয়েবল ব্যবহৃত হয়। ভেরিয়েন্ট ভেরিয়েবল, ভেরিয়েন্ট হিসেবে ডিক্লেয়ার করা ভেরিয়েবল অবজেক্ট, ভেরিয়েবল স্ট্রিং, ভেরিয়েবল মান রাখলে ভিজুয়াল বেসিক এটা স্ট্রিং টাইপ হিসেবে, এবং ইন্টিজার মান রাখলে এটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল হিসেবে ধরে নেওয়া হয়। তাহলে এই কয়টা আমাদের ডাটা টাইপ ছিল। ওকে, তাহলে ভিজুয়াল বেসিকে ওডিবিসি কি? ওডিবিসি বলতে ওপেন ডাটাবেস কানেক্টিভিটি। ওকে, আমরা যেটা কি করলাম, লিংক করলাম, অ্যাকচুয়ালি আমাদের এখানে মূল কাজ হয় কি, ওপেন ডাটাবেস কানেক্টিভিটির কাজটাই হয়ে থাকে। তাহলে এই ছিল আমাদের ভিজুয়াল বেসিক কি, কাকে বলে, এবং মূল জিনিস কয়েকটা যেগুলো দিয়ে আমরা কাজ করি। এরপর আরো থাকছে ভিজুয়াল বেসিকে কোড কি, আমাদের ভিজুয়াল বেসিকের কোড কি, কোড উইন্ডো কি। ভিজুয়াল বেসিকের কোড আমরা প্রথমেই জানলাম, ভিজুয়াল বেসিকের কোড হচ্ছে data1.recordset. data1.recordset. এই কোড দিয়ে আমরা বেশিরভাগ কাজগুলো করে থাকি। কোড কখন ব্যবহৃত হয়? যখন আমাদের কি কমান্ড বাটন নেওয়া হয়, কোনো নির্দেশনা দেওয়া হয়। কমান্ড বাটন মানে নির্দেশ দেওয়া, তাই না? কোনো নির্দেশনা দেওয়া হয় তখন অবশ্যই তাকে বাস্তবায়ন করার জন্য কোড দিতে হবে। ওকে, কোডের জন্য এই যে কোড উইন্ডো, এটা আমরা এটাকে কি কোড উইন্ডো, কোড উইন্ডো আমরা দুই ভাবে আনতে পারছি। একটা ভিউ থেকে যেতে পারি, আর কি করতে পারি, এখান থেকে ডাইরেক্ট রাইট বাটন দিলে ডাবল ক্লিক করলেও কোড চলে আসে। এরপর আসেন এই যে ভিজুয়াল বেসিকে আমরা কি বলছি, ভিজুয়াল বেসিকে আমরা কি কাজ করি। ভিজুয়াল বেসিকে আমরা বিভিন্ন ধরনের প্রজেক্ট গুলো কমপ্লিট করি, তাই না, প্রজেক্ট গুলো তৈরি করি। তাহলে এই ভিজুয়াল বেসিক, এখন প্রশ্ন হলো ভিজুয়াল বেসিকে প্রজেক্ট কি? কোনো উদ্দেশ্য সাধনের জন্য ভিজুয়াল বেসিকে লেখা সম্পূর্ণ প্রোগ্রামকেই প্রজেক্ট বলা হয়। কোনো উদ্দেশ্য সাধনের জন্য ভিজুয়াল বেসিকে লেখা সম্পূর্ণ প্রজেক্টকে, আমরা যে কাজটা বর্তমানে করলাম, লিখে কমপ্লিট করলাম, সেটাই আমাদের প্রজেক্ট। একটি প্রজেক্টে কি কি থাকতে পারে? একটি প্রজেক্টে কয়টি ফর্মের কোড এবং মডিউল থাকতে পারে।
এখন ফর্ম কি, ভিজুয়াল বেসিকে ফর্ম কি? ভিজুয়াল বেসিকে ফর্মে কন্ট্রোল স্থাপন করে প্রপার্টি সেটিং করে কোড লিখে প্রজেক্ট তৈরি করা হয়। এই ফর্ম হলো একটি অবজেক্ট যেখানে হিসাবে কাজ করা হয়। এটি প্রজেক্টে একাধিক ফর্ম থাকতে পারে, অর্থাৎ এই ফর্মটি হলো কি কন্ট্রোল সমূহের ধারক এবং বাহক। ফর্মটা কি কন্ট্রোল সমূহের ধারক এবং বাহক, অর্থাৎ আমরা ফর্মের উপরে এই কন্ট্রোলগুলোকে স্থাপন করছি এবং কন্ট্রোলগুলো যখন ফর্মে স্থাপন হচ্ছে তখন সেটা অবজেক্টে পরিণত হচ্ছে। মডিউল, মডিউল কি? ভিজুয়াল বেসিকে মডিউল হচ্ছে কোড সংরক্ষিত হয়। ওকে, প্রত্যেক ফর্মে কোড থাকে ফর্ম মডিউলে। তাহলে এই মডিউলে কি হচ্ছে বিভিন্ন ধরনের কোডগুলো সংরক্ষিত হচ্ছে, অর্থাৎ মডিউলটা হচ্ছে ফর্মের কোড সংরক্ষিত জায়গা। অবজেক্ট কি? আমরা অবজেক্ট বললাম কি যখন কন্ট্রোলগুলো কি আসে ফর্মের উপর স্থাপন হয় তখন সেটাকে অবজেক্ট বলে। যেমন ধরেন ভিজুয়াল বেসিকে অনেক শক্তিশালী কন্ট্রোল রয়েছে। ওকে, ভিজুয়াল বেসিকে কন্ট্রোল ব্যবহার করে অতি সহজেই তা বিভিন্ন ধরনের কোড লিখে অন্যান্য ভাষায় কাজ করা যায়। তাহলে প্রয়োজনীয় কন্ট্রোলটি ফর্মে জুড়ে দিয়ে তার জন্য প্রয়োজনীয় কোড লেখা হয়। ক্লিয়ার? আমরা এই কাজটা এ পর্যন্ত করলাম। তাহলে যদি অবজেক্টের সংজ্ঞা দিতে চাই তাহলে কি বলবো? তাহলে বলবো কোনো উদ্দেশ্য সাধনের জন্য ব্যবহৃত বিভিন্ন কন্ট্রোল ফর্ম ইত্যাদিকেই অবজেক্ট বলা হয়। কোনো উদ্দেশ্য সাধনের জন্য ভিজুয়াল বেসিকে ব্যবহৃত বিভিন্ন কন্ট্রোল ফর্ম ইত্যাদিকেই অবজেক্ট বলা হয়। এরপর আসে প্রপার্টিজ কি? প্রপার্টিজ একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তাই না? ভিজুয়াল বেসিকে শক্তিশালী কন্ট্রোল ব্যবহার করে সহজে ইন্টারফেস তৈরি করা যায়, যেটা আমরা তৈরি করছি। কন্ট্রোল ব্যবহার করে ফর্মে কি তৈরিকৃত বিভিন্ন অবজেক্টের লক্ষণ, ধর্ম, বৈশিষ্ট্য কি হবে তা নির্ধারণ করতে হয়। প্রোগ্রামের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় বৈশিষ্ট্যটি নির্ধারণ করে নিতে হয়, এগুলোকেই বলা হয় প্রপার্টিজ। ওকে, অর্থাৎ প্রপার্টিজ কি? প্রপার্টিজ কি? তাহলে এক কথায় যদি আমরা বলি তাহলে বলা যায় এই যে কন্ট্রোল সমূহ এর ধর্ম বা বৈশিষ্ট্য যেগুলো, হ্যাঁ, এই বৈশিষ্ট্য পরিজ্ঞাপক শর্তগুলোই হচ্ছে প্রপার্টিজ। এক কথায় দেখেন এখানে লিখে দিয়েছে সুন্দর করে, কন্ট্রোল ব্যবহার করে ফর্মে তৈরিকৃত অবজেক্টের লক্ষণ, ধর্ম বা বৈশিষ্ট্য কি হবে তা নির্ধারণ করতে হয়। প্রোগ্রামের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় বৈশিষ্ট্য নির্ধারণ করে নিতে হয়, এগুলোকে প্রপার্টিজ বলা হয়। যেমন ধরেন ফর্মে যদি একটি টেক্সট বক্স যুক্ত করার জন্য টেক্সট বক্স কন্ট্রোল ব্যবহার করছি, আমরা তো লেবেল নিচ্ছি, টেক্সট বক্স নিয়ে কাজ দেখছি, তাহলে ফর্মে যেমন টেক্সট বক্স কন্ট্রোল ব্যবহার করে টেক্সট বক্স তৈরি করা হয়। এখন এই টেক্সট বক্সের উচ্চতা, প্রশস্ততা, ব্যাক কালার, স্ক্রল বার ইত্যাদি বৈশিষ্ট্য কি হবে, লেখার ফন্ট সাইজ কি হবে তা কি কোথা থেকে নিতে হয়? এই প্রপার্টিজ উইন্ডো থেকে। তার মানে প্রপার্টিজ এর গুরুত্ব খুবই বেশি। ভিজুয়াল বেসিকের প্রপার্টিজ এর গুরুত্ব এবং কোড উইন্ডোর গুরুত্ব অনেক বেশি। এরপর আসেন ভিজুয়াল বেসিকে ইভেন্ট কি? ইভেন্ট প্রসিডিওর কি? ইভেন্ট হচ্ছে এক কথায় বলবো কোন কি প্রসিডিওর, কোন অবজেক্টের সাড়া প্রদান করাকেই বলা হচ্ছে ইভেন্ট। কারণ ভিজুয়াল বেসিকে রান করলে একটি ফর্ম আসে, ফর্মে বিভিন্ন কমান্ড বাটন, টেক্সট বক্স, স্ক্রল বার ইত্যাদি অবজেক্ট থাকে। বিভিন্ন অবজেক্টের বিভিন্ন ভাবে ব্যবহার করে কাজ করা হয়, মাউস দিয়ে ক্লিক করে কাজ করা হয়। ইভেন্টের জন্য তার কি প্রোগ্রাম লেখা থাকে সেটাও দেখতে করা হয়। কোন অবজেক্টের সাড়া প্রদান করাকেই বলা হচ্ছে ভিজুয়াল বেসিকে ইভেন্ট। মেথড কি? ভিজুয়াল বেসিকে মেথড কি? অবজেক্ট যে কাজগুলো করছে, ঠিক আছে, বিভিন্ন ধরনের কাজগুলো করছে, যেমন কোন ইভেন্টে কি ক্রিয়া হবে তা কোডে লিখতে হবে। এই কোডগুলো ভিজুয়াল বেসিকে পূর্ব থেকে তৈরি করে রাখা রয়েছে, এগুলো মেথড এবং ফাংশন নামে পরিচিত। ওকে, অর্থাৎ অবজেক্টিভ ক্রিয়াই হলো মেথড, অর্থাৎ অবজেক্টিভ ক্রিয়া হলোই মেথড। অবজেক্ট যে কাজটা করবে সেটাই হচ্ছে মেথড। তারপরে আসেন ভিজুয়াল বেসিকে স্টেটমেন্ট কি?
স্টেটমেন্ট হলো একটি সম্পূর্ণ কোড লাইন, পুরো একটা লাইন। ওকে, আমরা স্টেটমেন্ট খুব সহজেই বুঝতে পারি। স্টেটমেন্ট হচ্ছে সম্পূর্ণ পুরো একটা কোড লাইন। যেমন ধরেন প্রাইভেট সাব কমান্ড 1 ক্লিক হলো, এর মধ্যে আমরা কি দিচ্ছি, একটি সম্পূর্ণ স্টেটমেন্ট বা সম্পূর্ণ একটা লাইন কোড দিচ্ছি না? কোডটা কি, data1.recordSet ডট। তাহলে এই ছিল আমাদের ভিজুয়াল বেসিকের কি মৌখিক প্রশ্নগুলো। ভিজুয়াল বেসিকে মেনু বার দিয়ে কাজগুলো আমাদের খুবই জরুরি এবং টুল বার থাকে। এরপর কি থাকে, টুল বক্স। টুল বক্সে কি থাকে, আমরা বলেছিলাম 20টা কন্ট্রোল থাকে এবং 20টা কন্ট্রোলের বিভিন্ন ধরনের কাজ থাকে। ওকে, তার কন্ট্রোলগুলো আপনারা এই যে একবার এখান থেকে দেখলেই পেয়ে যাবেন। তাহলে আমরা বুঝতে পারলাম ভিজুয়াল বেসিকে প্রজেক্ট কি। এই যে প্রজেক্ট লেখা আছে, প্রজেক্ট ফর্ম 1, ফর্ম কি এই অংশটা, ফর্ম প্রজেক্ট হচ্ছে এই যে সাদা অংশটাকে প্রজেক্ট বলা হচ্ছে। কোড উইন্ডো কি, এই যে আমরা এখানে এই যে মাউস দিয়ে ক্লিক করে দেখাচ্ছি, এটাই হচ্ছে আমাদের কোড উইন্ডো যেখানে আমরা কোড দিচ্ছি। তাহলে টুল বক্স কোথায়, এই যে টুল বক্স ইচ্ছে করলে অপসারণ করা যায়, আবার এই যে চিহ্ন কিংবা ভিউ থেকেও টুল বক্স আনা যায়। এখানে 20টি কন্ট্রোল দিয়ে আমরা বিভিন্ন ভাবে কাজ করে থাকি। এই ছিল আমাদের ভিজুয়াল বেসিকের বেসিক প্রশ্ন উত্তর, যে পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসতে পারে, 1 মার্কের অ্যানসারের জন্য আমাদের কতটুকু নিতে হবে, কি কাকে বলে, এই ধরনের প্রশ্ন উত্তরগুলো। ওকে, তাহলে উইন্ডো প্রপার্টিজ কি, ভিজুয়াল বেসিক কি, কি ধরনের কাজ করে, আপনারা একটু কাইন্ডলি সালের প্রশ্নগুলো দেখবেন, তাহলে বুঝতে পারবেন। একেবারেই যদি বই না নাড়া হয় তাহলে তো কিছু বুঝতে পারবেন না, তাই না? তাহলে সালের প্রশ্নগুলো একটু দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে ভিজুয়াল বেসিক কি, ভিজুয়াল বেসিক কিভাবে কাজ করে, ভিজুয়াল বেসিকের কোড উইন্ডো কি, ভিজুয়াল বেসিকের কমান্ড কি। ওকে, ভিজুয়াল বেসিকে কতগুলো ভেরিয়েবল নাম বলো, ওডিবিসির পূর্ণ নাম কি, নিউমেরিক ভেরিয়েবল কি, এই ধরনের কাজগুলো কিভাবে ভিজুয়াল বেসিকে লিংক করা হয়, বা কনভার্ট প্রসিডিউর কি। তাহলে কনভার্ট প্রসিডিউর আমরা 2003 তে করেছি। সেখানে কি টেবিল তৈরি করার পর যে টেবিলটা থাকবে সেই টেবিলটাতে কি করব, মাউস পয়েন্টার রেখে দিব, সিলেক্ট করা থাকবে। এরপর টুলসে যাব, টুলসে যাওয়ার পর কি করতে হবে, ডাটাবেস ইউটিলিটি, তারপর কি থাকবে, কি একটু মনে নাই, ডাটাবেস ইউটিলিটি থাকবে, তারপরে থাকবে কনভার্ট ডাটাবেস, তারপরে কি আসবে, অটোমেটিক্যালি লেখাগুলো আসবে যেগুলো দেখলে বুঝতে পারবেন কাজ করতে করতে, টু অ্যাক্সেস 97 ফাইল ফরম্যাট। ওকে, এখানে ক্লিক করবেন, এরপর যেটা ফাইলটা আমরা কনভার্ট করব সেখানে একটা কনভার্ট করা ফাইল নেম দিতে হবে। তাহলে আমাদের এদিকে কি এমএস অ্যাক্সেস এ ফাইল কনভার্ট হয়ে গেল। এরপর ভিজুয়াল বেসিক ওপেন করতে হবে, ভিজুয়াল বেসিক প্রোগ্রাম ওপেন করার পর ফর্মটা নিতে হবে, এরপর ফর্মে কি ডাটা কন্ট্রোলটা নিতে হবে, ডাটা কন্ট্রোলটা নিয়ে ডাটা কন্ট্রোলটাকে সিলেক্ট রেখে প্রপার্টিজে যেতে হবে এবং প্রপার্টিজের মধ্যে কি করতে হবে, ডাটাবেস নেম নিতে হবে। ডাটাবেস নেমে আমরা কি করব, প্রথমে যে ফাইলটা নাম ফাইল নেম দিয়ে সেভ করেছিলাম সেইটাকে ওপেন করে দিব, তাহলে কনভার্ট হবে। এরপর রেকর্ড সোর্সে আমাদের টেবিল কোন টেবিল নিয়েছি 1 2 3 4 বা অন্য কোনো নামে সেটাকে সিলেক্ট করে দিব। এই ছিল আমাদের কনভার্ট প্রসিডিউর কমপ্লিট। ওকে, তাহলে পরীক্ষাতে বেসিক প্রশ্নগুলো কি আসতে পারে, বা আপনার একটা প্রোগ্রাম যে শিখছেন তার জন্য যে বেসিক জিনিসগুলো ধারণা সেটাও দিতে হবে। ওকে, তাহলে এই ছিল ভিজুয়াল বেসিকের থিওরি এবং আমাদের পরীক্ষা মোটামুটি ধারণা। আপনাদের আর কারো কোনো প্রশ্ন আছে? আমরা আজকে ভিজুয়াল বেসিক শেষ করব। আগামী রবিবার থেকে, শনিবার বন্ধ থাকবে শোক দিবস উপলক্ষে, রবিবার থেকে আমরা ওয়ার্ডে কাজ শুরু করব। আমরা 13 বা আপডেট কোনো ভার্সন দেখব এবং সেখান থেকে কি করব, প্রথমে ওয়ার্ডের কিছু কাজ যেহেতু আপনারা ওয়ার্ড করেছেন রিভিশন ক্লাস হিসেবে হবে এবং কিছু সময় আমাদের প্রত্যেকদিন থিওরি দেওয়া হবে, পরীক্ষা সংক্রান্ত থিওরিগুলো এমএস এক্সেস থেকে থিওরিগুলো শুরু হবে। তাহলে অবশ্যই আপনারা ক্লাসে আসবেন, ক্লাস জয়েন করবেন, অনলাইন ক্লাসগুলো প্রত্যেকদিন দেখবেন এবং রিমাইন্ডার বা প্রবলেম সলভ করার জন্য যদি ভুলে গেছেন মনে পড়ছে না সেই ক্ষেত্রে ইউটিউবটা দেখবেন। আমাদের ইউটিউব চ্যানেলটা কি 3 সন্স জব এড, 3 লিখবেন স্পেস দিয়ে বড় হাতের এস দিয়ে SONS সন্স, তারপর JOB জব AID 3 সন্স জব এড। অবশ্যই ভিডিওগুলো দেখবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন। তাহলে আর কারো কোনো প্রশ্ন আছে?
প্রশ্ন থাকলে বলেন এবং আমি আপনাদের অ্যাটেন্ডেন্স গুলো নিয়ে নিচ্ছি। আমাদের এখন ক্লাস কন্টিনিউ চলতেই থাকবে। যখন ক্লাস ক্লোজ করব তখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আপাতত শনিবার বন্ধ থাকবে, এছাড়া চলতেই থাকবে। ওকে, তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। কারো কোনো সমস্যা থাকলে আগামী ক্লাসে আমাকে অবশ্যই জানান এবং ভালোভাবে প্রবলেমগুলো দেখবেন এবং ক্লাসে রানিং ক্লাসে এই সমস্যাগুলো জিজ্ঞাসা করবেন। ক্লাস সংক্রান্ত সমস্যা যেটা বুঝতে পারছেন না বা কাজ করতে প্রবলেম হচ্ছে সেটাই। তাহলে আজকের মতো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।